যাদের মা বাবা নাই আজকের মাহফিলটা একটু দেখতেছে, হাতটা উঠায় দেখা। মা বাবা নাই নাকি সবার? অনেকের বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, তারাও হাত তোলেন। আহা, মা বাবা কেমনে কবরের মধ্যে শুয়ে রইছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ জাহান্নামে যাইতে আমাদেরকে বানান নাই। ও বাবাজি, যাদের মা নাই বাবা নাই, আব্বা আম্মার জন্য দোয়া করবেন। যাদের পিতা মাতা আছে, খোদা কি কসম, যারা পিতা মাতাকে কষ্ট দেয়, স্ত্রীর কথা শুনে মা বাবাকে খাবার দেয় না, আবার নবীজি বলছেন তারা আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। আছে না এমন সন্তান? আছে না নাই? এমন সন্তান যেন কারো ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জন্ম না দে। আরে মায়ের কান্দন যাবত জীব, দু চার মাস বোনের কান্দন রে, আর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর মায়ের কান্দন যাবত জীব, দু চার মাস ঘরের বোনের কান্দনে রে, আর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ঠিক না বেঠিক বলেন? আরে মায়েরই সবর কালে বুক বেসে যায় নয়ন জলে রে, আরে মায়েরই সবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীব, আরে দু চার দিন বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবারা ভাইরা আমার আম্মা অসুস্থ আজকে বেশ কয়েকদিন যাবত, 2-3 মাস আগে চিকিৎসা দিয়ে এনেছি ঢাকা থেকে, আবার অসুস্থ আজকে প্রায়। আমার ভাই আছেন 1 মাসের উপরে, আমার মা ঘরের মধ্যে নাই। খোদা কি কসম, ঘরটার মধ্যে যাইলে একবার শান্তি লাগে না, অন্ধকার অন্ধকার লাগে। আম্মা ঢাকাতে আছে, ফোনে প্রতিদিন কথা হয়, তারপর মনে মানে না। বাবা আছে, স্ত্রী আছে, বোন আছে, তারপরও মায়ের চেহারা দেখলে যত শান্তি লাগে, পৃথিবীর কারো চেহারা দেখলে আর এত শান্তি লাগে না। আমি প্রায় সময় চোখের পানি আসে, আম্মা আপনি ঢাকাতে আছেন, আমি গোলাম আহমদের মনটা মানে না। মার পাশে দেখে দেখে চিকিৎসা দিয়ে এনেছি। এক ডাক্তার বলেছে অপারেশন লাগবে। ডাক্তার তো বর্তমান কসাইয়ের চেয়ে আরো মারাত্মক কসাই, ঠিক না বেঠিক বলেন?
প্রাইভেট ডাক্তাররা বলেছেন অপারেশন করো, ডাক্তার বলে সিস্ট হয়েছে, আরেক কিডনির পাথর হয়েছে, 2 কিডনি অপারেশন লাগবে। আবার সিএমএস আর্মির ডাক্তার দেখালাম, বলছে অপারেশন লাগবে না, ওষুধ খাও। হোমিওপ্যাথি খাওয়াইছি, 2 মাস ভালো হয়ে গেছে। আবার 2 চোখের সমস্যা, অপারেশন হবে আগামী শনিবার, আবার 3 মাস পর আরেকটার হবে। বাবারা ভাইয়েরা আমার, যাদের মা নাই, মা যে ভূমিষ্ঠ হওয়ার পর আপনাকে আমাকে লালন পালন করেছে, মায়ের দুধ, বুকের দুধ খাওয়ায়া আমার শরীরের মধ্যে রক্ত মাংস কইরা দিছে, ঠিক না ঠিক বলে? মা আমাকে নলা খাওয়াইছে, মা জননী নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। এখন তো টাকা পয়সার অভাব নাই মানুষের, এখানে এমন সন্তান আছে টাকার অভাব নাই, কিন্তু আগেকার দিনে মারে ভালো করে করতে পারে নাই, টাকার জন্য আছে না নাই? এখন কান্দে আম্মা গো, ও মা, কবরের পাশে আয়া কাঁদতে আম্মা। সোনের ঘরে রইছ, ভাঙ্গা বেড়া ছিল গো মা। মাগো আজকে কবরের পাশে সে কান্দি, মা তুমি কেমনে মাটির বিছানার মধ্যে ঘুমা? আম্মা আজকে ঘরের অভাব নাই, টাকার অভাব নাই, অনেক সময় ঘরের মধ্যে খাবার না থাকলে মা আমরা খাওয়াইছে মরিচ পোড়া দিয়া, মা লবণ দিয়া পানি ভাত মাই খাইছে, এমন আছে না নাই? আমরা অনেক দেখেছি আজকে টাকা পয়সার অভাব নাই মানুষের, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় মা যাদের নাই, মা সব আছে, মা গো তুমি না। একদিন কুটির বাজারে গিয়েছি, এক লোক কাপড় কিনতেছে, ভাই আমার মায়ের জন্য একটা কাপড় দেন, দিলেন। আব্বার জন্য ভালো একটা লুঙ্গি দেন, পাঞ্জাবি দেন, বের করলো। পাশের মুরার মধ্যে বসা একটা লোক কান্দি, এমন অজুরে পানি। জিজ্ঞাসা করলাম ভাই আপনি কান্দেন কেন? বলে ভাই আমি ইতালি থেকে আসছি, আমার আব্বা আমারে দুনিয়ার দেখে গেছি, আমার 5-7 বছর সফরে আমার আব্বারও হারাইছি, আম্মারও হারাইছি, আমার ভাই পাশের ভাই বিদেশ থেকে আইছে, আব্বার জন্য কাপড় কিনে, আমার আব্বার জন্য কাপড় একটা দেন, আম্মার জন্য একটা কাপড় দেন। ভাই আমার টাকা পয়সার অভাব নাই, আমি তো আমার আব্বা আম্মার কাপড়টা কিনতে পারি না। আব্বা যারা শুইছে আল্লাহ কবরে, আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কবরে, দুঃখ বলবার জায়গা নাই রে জগৎ। আল্লাহ আল্লাহ যাদের আব্বা মা নাই, আব্বা আম্মার মর্ম বুঝে, যাদের আছে যুবক তুমি বুঝো না তোমার মা তোমার কত বড় বন্ধু, তুমি বুঝো না তোমার বাবা কত বড় বন্ধু, তাদেরকে কষ্ট দিও না। আজকে মাহফিল থেকে যুবক ওয়াদা করো আম্মাকে সেবা করব। দেখেন আমার ভাই আছে পাশে, আল্লাহর কসম হুজুর আমার একটা টাকাও আমার হাতে মাস শেষে থাকে না। আমি চিন্তা করি আমার আব্বা এত কষ্ট করেছে, আর্মিতে চাকরি করেছেন, আবার প্রবাসী ব্যাংকে চাকরি করেছেন, প্রবাসী সৌদি আরবে আল রাজি ব্যাংকে জীবনটা আমাদের জন্য কাটিয়ে দিয়েছেন। কেমনে আমার আব্বারে আমি কষ্ট দেই, আম্মারে কষ্ট দেই? কোন সন্তান যদি নেক্সট সন্তান হয় পিতা মাতাকে কষ্ট দিতে পারে না, ঠিক না? বেরিয়ে বলেন নেক্সট সন্তান হওয়ার জন্য বিয়ে বাড়িতে গান বাজনা বন্ধ করার দরকার আছে না নাই? বিবাহের মধ্যে নবীর সুন্নাহর মধ্যে হারাম জিনিস ঢুকায় দিলেন, এই হারাম জিনিস ঢুকায়া ভালো সন্তান এই গর্ভ থেকে আশা করা যায় না, ঠিক না? বেরিয়ে বলেন তাহলে পিতা মাতার খেদমতের দরকার আছে না নাই?
নবীজি বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীজি যে ব্যক্তিকে বলেছেন পিতামাতার সেবা না করলে, হুজুর খুতবার মধ্যে আসছে কিছুদিন আগে পিতামাতার হক সম্পর্কে, হুজুর জানেন একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেম উস্তাজুল উলামা এখানে বসে আছেন, বলছে দয়াল নবী কয় এটা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। দয়াল নবীর উম্মতের অন্তর্ভুক্ত যেই ব্যক্তিরা পিতামাতার সাথে বেয়াদবি করার কারণে, দয়াল নবী বলছে এগুলো উম্মতের অন্তর্ভুক্ত না। যেই ব্যক্তি উম্মতের অন্তর্ভুক্ত হয় না সেই ব্যক্তির ঈমান আছে মনে হয়, আছে নাকি? বেয়াদবি আর করবেন? ওয়াদা করেন দুই হাত তুলে। মাগো তুমি কেমন আছো, কইতাম নি বলমনি, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। শুনবেন সবাই, শুনবেন, শুনবেন, হাতুরা গুলো শুনবেন নি? মাশাআল্লাহ, দেখি মা পাগলগুলি কি করে। মা গো মা, মা গো মা, মা গো তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। মা গো মা, মা গো মা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় মাগো, বুকটা যে যায় ছিঁড়ে মাগো। ভালোবাসি মাগো তোমায়, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। মাগো মা, মাগো মা। আর শাফায়াতের কান্ডানি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কে বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি। বাবারা ভাইরা আমার রাগ করতেছেন মনে হয়। কাবা তো নয় সে কাবারও কাবা, নবীজি সকল রোহের বাবা। ঠিক না বেটা? হাত উঠে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাবা তো নয় সে কাবারও কাবা, আরে নবীজি সকল রোহের বাবা। নবীজির দুঃখে কাবা, নবীজির দুঃখের কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কবরে আমার নবী আছে না নাই? মরণে আছে না নাই? কবরের নবীকে না চিনলে জান্নাত বড় কঠিন হয়ে যাবে, ঠিক না বেডিং বলেন? জান্নাতের টিকিট দিবে আমার দয়াল নবীর আহলে বাইত এবং দয়াল নবীজি। সুবহানাল্লাহ বলেন। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রাহমাতাল লিল আলামিন নবী আমার উম্মতে মুহাম্মদকে ওই
শাফায়াত করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। দয়াল নবী ছাড়া আর কাউকে শাফায়াতের দায়িত্ব দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর এত বড় ক্ষমতা, দয়াল নবীর ক্ষমতা স্বীকার করে না এরকম লোক বের হইছে। নবীর কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, আছে না নাই? এই জন্য ফরাজি কান্দির বিশ্বাস হুজুর বলেছেন, আরে নবীর তারিফ শুনলে যাদের গায়ে আগুন ধরে যায়, নবীর তারিফ শুনলে যাদের অন্তরে সুলভিতে যায়, তাদেরকে কি উম্মত বলা যায় বলো আশিক ভাই? তাদেরকে কি উম্মত বলা যায়? বলা যায়, বলা যায়, বলা যায়, সবার করে বলেন বলা যায়। আল্লাহ খুদ কোরআন বলিয়া যে নবীর প্রশংসা গায়, আল্লাহ খুদ কোরআন বলিয়া যে নবীর প্রশংসা গায়, সেই নবীর প্রশংসা যাদের গায়ে আগুন ধরে যায়, তাদেরকে কি উম্মত বলা যায় বলো আশিক ভাই? তাদেরকে কি উম্মত বলা যায়? নবীর তারিফ শুনলে যাদের অন্তরে সুলভিতে যায়, নবীর তারিফ শুনলে যাদের অন্তরে সুলভিতে যায়, তাদেরকে কি উম্মত বলা যায় বলো আশিক ভাই? তাদেরকে কি উম্মত বলা যায়? ঠিক না ঠিক বলেন? উম্মত বলা যায় না। আবার ফরাজি কান্দির বিশ্বাস হুজুর বলছেন, শেষ জামানার মধ্যে একদল বের হবে, বড় বড় দাড়ি আছে, বড় বড় আওয়াজ বাকাবা আছে, কিন্তু তারা 73 দলের এক দলের অন্তর্ভুক্ত না, ফিরকাতুন নাজিয়ার মধ্যে নাই, তারা বাতিল ফিরকার মধ্যে ঢুকে আছে। তোমারে মর দিয়া কইব এই জিনিসটা সঠিক, আসুন আমরা 40 দিনের এমন জায়গার মধ্যে যাইগা, আসুন আমরা এই কাজ করতে যাইগা, আল্লাহ দয়াল নবীকে নূর বললে গুনাহ হইব, এইটা আল্লাহর সেই ওয়াহাদানিয়াতের সাথে শিরক হয়ে যাবে, এরকম আছে। এই জন্য ফরাজি কান্দির বিশ্বাস হুজুর কি ব্রেলি মানুষ ছিল রে, কেমন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলছেন, সাবধানী হও রে মুমিন মুত্তাকি হও মনে, সাবধানী হও রে মুমিন মুত্তাকি হও মনে, সাবধানী না হলে তুমি ধরিবে শয়তানে উবায়, মারিবে যে প্রাণে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, শুধু দুনিয়াত নয় দুজাহানে বাতিল হয়ে যাব। ঠিক না বেঠিক বলেন? শরীরে আঘাত আসলে চিকিৎসা নিলে ভালো হয়, কিন্তু ঈমানের উপর আঘাত আসলে দুনিয়া এবং কবর হাসর মিজান সব জায়গার মধ্যে আউট হয়ে যাব। ঠিক না বেঠিক বলেন? আর সাবধানী হইয়াও দিশা ঠিক রাখাটা দায়, শয়তান সুযোগ খুঁজে কখন অসাবধানী পায়। ঠিক না বেঠিক? আর কেড়ে নিবে তোমার ঈমান ইবলিস ও শয়তানে ও ভাই, ইবলিস ও শয়তানে। আর কেড়ে নিবে তোমার ঈমান ইবলিস ও শয়তানে ও ভাই, ইবলিস ও শয়তানে। আসবে তোমার বন্ধু সেজে দিবে উপদেশ, আসবে তোমার সামনে দৌড়ে ফেরেশতার বেশ, আরে দেখবে না তার আসল সুরত, দিলের শক্তি বিনে ও ভাই, দিলের শক্তি বিনে। সুবহানাল্লাহ বলে না? মনকে কল্পকে পরিষ্কার করেন, দয়াল নবীর প্রেমের মধ্যে মজা দেন। গুস্তাখি রাসূল যদি আপনার কাছে আসে, আপনি চিনতে পারবেন গুস্তাখি রাসূলের জায়গা মুমিনের কাছে, ইমানদারের কাছে হয় না। এই জন্য আল্লাহ হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত আহমদ রেজা খান ফাজলে বেরলভী উনি কাসিদার মধ্যে লিখেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नते रसूलुल्लाह की। सुभान अल्लाह बोले ना बाबा भाई আমার আল্লাহ
হযরত এই কথার মধ্যে বুঝিয়ে দিলেন কঠিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো নেকের জন্য দৌড়াবে, পেরেশান হয়ে যাবে। ওই সময় কাফের মুশরিকরা দৌড়াতে 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 পেরেশান হয়ে যাবে। তাদের ব্রেনের মধ্যে তখন আল্লাহ তাআলা মন করায় দিবে, দেখো দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন যার হাতে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাতের বার দিয়েছেন। দুনিয়ার মধ্যে তার নবীর বিরুদ্ধে নবী মাটির আমার মতো নবী নূরের না, হচ্চাগুল্লা সব শেষ হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? তারা বলে আর আলা হযরত বলে তার হাসরের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে আর জায়গা পায় না, কারণ তাদের যে লিডাররাও আছে, যারা চিন্তা করে হাইরে আমরা লিডাররাও যে বাইন্দা লাইছে আমরা রুফাইব কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। হাসরের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে নবীজির কাছে আইব, নবীজি বলবে আমি তোমাদেরকে চিনি না, যারা আমার আশিক উম্মত আমি তাদেরকে জান্নাতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। বলে না আলা হযরত বলে তুঝে শাউর জান্নাত সে क्या मतलब वहां भी दर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। सुभान अल्लाह। बोले आला हजरत बहन अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। मरहबा। बोले आला हजरत बोले आइज़मुल बरकत बोलें मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए है दुर्रे बहा दिए है। মারহাবা। বলে না নবীজি উম্মত মুহাম্মদের জন্য এই পরিমাণ চোখের পানি জড়াইছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। এখন দয়াল নবীর রওজা মুবারকে উম্মত মুহাম্মাদের জন্য কাঁদেন। নবীজি আমার উম্মতের কান্দার, নবীজি আমার উম্মতের কান্দার, কেমনে নবীকে আমি পাবো, কেমনে নবীকে আমি পাবো। আমি উম্মত নবী, আমি উম্মত নবী, আমি উম্মত নবী, গুনাহ বেশুমার, তোমাকে দেখার স্বাদ মনেতে আমার। নবীজিকে দেখার স্বাদ জাগে কি জাগে না? হাত উঠায় বলেন জাগে কি জাগে না? পৃথিবীতে আমার নবীর রওজার মতো, রিয়াজুল জান্নাতের মতো এত সুন্দর জায়গা, এত উঁচু মানের জায়গা পৃথিবীর আর কোথাও। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বললেন পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। বলেন কি যে সুন্দর, হায় কি যে সুন্দর, পৃথিবীর অদ্বিতীয় না শহর। বললেন পৃথিবীর দ্বিতীয়। বাবারা ভাইরা আমার, আলা হযরত বলেন আনি দোয়া ডুবো দো, अब तो तुम्हारी जानिब कष्ट, कष्ट माने की किश्ती नौका, कष्ट तुम्हें पिछुड़ी, कष्ट तुम्हें पिछुड़ी नंगर उठा दिए हैं, उनके महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गई है कोचे बसा दिए हैं। मरहबा। बोलें आला हज़रत बोलें दुनियार মানুষ শুনো, হে মাঝি মাঝি
আমার নৌকার নঙ্গর, নঙ্গর বুঝেননি? এই জাহাজ নঙ্গর করে একটা লোহার এরকম বড় একটা কাটা ফালাই, এটা দাগার মধ্যে দাঁড়ায় যায়, বাটা রড ওই মনে করেন, রডটা দিয়া দড়ি দিয়া বাইন্দা মাটির মধ্যে ফুটা দেয়, তখন এই নৌকাটা না লড়ে। আলা হযরত বলে, মাঝি নঙ্গরটা উঠায়া দাও আর কিস্তিটাকে সুন্দর করে সমুদ্রের মধ্যে ভাসায়া দাও। কিস্তি রে ও কিস্তি, আল্লাহ এই উত্তাল সাগরের মধ্যে কিস্তিটাকে ছেড়ে দিতে চাই। আল্লাহ কিস্তিটা ডুবে যাক আর বেশি থাকুক, আল্লাহ কিস্তি ডুবে গেল আমি আমার নবীজির রওজা মুবারকে যেতে চাই। সুবহানাল্লাহ। কিস্তি বেশি থাকলেও আমি দয়াল নবীর রওজা ধার সোনার মদিনায় যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন পাগল। আলা হযরত বলেন, এ আমার ভক্তবৃন্দরা, আমি ইন্তেকাল করলে আমার কবরটার একটু হাত তোলা সমান উঁচু করে করবা। সুবহানাল্লাহ কই না? আমি ওসিয়ত করে গেলে হাত দ্বারা মানুষকে ভয় আন্তাজি কইলি ওই হ্যাঁ হাত তোলা সমান হইব। বেড়েদের কবর না, মহিলাদের কবর না, বুক সমান, পুরুষের কবর বুক সমান করে। হুজুর আপনি বললেন আপনি ইন্তেকালের পর আপনার সেই কবরকে হাত তোলা উঁচু করে কুরার কথা, কারণটা কি? কারণটা কইতাম নি, তাহলে জোরে আওয়াজ দেব, বলমরি শুনতে রাজি আছি না নাই? সবাই চিৎকার না, আছি না নাই? বাইরে থেকে বুঝবো। অনেকে গানের মধ্যে টাকা দেয়, আল্লাহ রসুলের প্রশংসা করলে লস হয় নাকি? আল্লাহ দাম বাড়ায় দেয় না কমায় দেয়? নিঃসন্দেহে। আজমল বরকত যিনি ভারতের ইউপিতে রয়েছেন, উত্তর প্রদেশের মধ্যে যার মাজার, আলা হযরত তিনি বললেন, আমি মৃত্যুর পর তোমরা হাত তোলা উঁচা করে আমার কবরটা করবা। হে আলা হযরত, আপনি এই নির্দেশ আমাদেরকে কেন দিলেন? আপনি এই ওসিয়ত কেন করলেন? আলা হযরত আপনার ওসিয়তের কারণটা কি আমরা জানতে চাই। আলা হযরত বলেন, তোমরা বুঝবে না হুজুর, আমরা জানতে চাই। আমাদের বড় আকাঙ্ক্ষা, আমাদের বড় ইচ্ছা, আপনি এরকম কেন একটা অদ্ভুত, আমাদের কাছে অদ্ভুত লেগেছে এই কাজটা। আপনি কেন এইটা বললেন যে হাতের উঁচা সমান, হাত তোলা উঁচা সমান করে আপনার কবরটাকে করতাম? যখন ওনার বক্তবিন্দুরা ফেস দিয়ে ধরছে, কিছু বক্তবিন্দু আছে যে হুজুরের কথাটা বাইঙ্গা না দিলে যাইতাম না, আছে না? না আর কিছু কগি না হুজুর কইছে জায়গা, হুজুরে রাগায় লাভ নেই, আছে না? এরকম মুরিদের মধ্যে গেলাম আছে, যা হুজুরে যেটা কইছে, হুজুরে পিছিয়ে পিছিয়ে যায়, মরি আর বাঁচি। এইটা হচ্ছে পুষ্ট দানের মতো, ঠিক না বেঠিক বলেন? আর দেখলে পিছের থেকে হইরা জায়গায় দি সোসা যারা দিলে সব জায়গা। আলা হযরতের পিছে পিছে লাগলেন, হুজুর আপনার বলতে হবে, আমরা যাই না বাইর, যেমন হলে যাইমু না। হুজুর কবর তো পুরুষের নাভি সমান হয়, আপনাদের খারেরার জমিনে পুরুষের কবর কি বুক সমান হয় না, নাভি সমান হয়? কত আস্তে কইতেছেন বাবা, এগুলো চিৎকার দিলে বাইরে বুঝবে যে না লোক আছে। মারহাবা গো, সেই পামা বলেছি আজকে আমি দেখছি। হুজুর এদিন 5-6 লাখ টাকা খরচ করে আমরা সিন্দ্রেলেই মানুষ পাই, ঠিক না? ঠিক। বড় একজন পীর সাহেব হুজুর আসছেন আমাদের সিলসিলা, সোনাকান্দার পীর সাহেব হুজুর আসার পরও এত লোক হয়, জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ। এটা তো ফতে আলী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিদের গ্রাম। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কত ভাগ্যবান জানেন। ফরাজিকান্দার পীর সাহেব হুজুরের অনেক কথা মনে হয়। আমি শুনেছি যে আমাদের এলাকার এক ছাত্র ওখানে পড়তো, তো ঈদ দিয়া নাকি মাটির সাদা ঈদটা দিছে, পরে একটার মাথা গাছে ফুটছে জানে, মানে মাথা ফুটতে গেলে তার হাফেজ সাহেব বিচার করেন, আমরা মাদ্রাসা চালাই, বিচারটা আমরা কাছে আই যারা প্রধান, তো হাফেজ সাহেব কই বিচার করতে না, ওদের মাথা ফুটে গেছে গা, এটা ফরাজিকান্দের বিশ্বাস হুজুর ডক্টর মঞ্জুর আহমদের এর কাছে নিতেই। তো হুজুর তখন দরবার শরীফ, তো গেলেন বিচার, হুজুর কাছে গেল, যাওয়ার পর ছেলেটার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমি বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ, আসতে বলে হুজুর কেন বিচার হবে না? এই জন্য বিচার হবে না, আমার দাদা হুজুর কুতুবুল এরশাদের এলাকার লোক। সুবহানাল্লাহ, আমার দাদা হুজুরের এলাকার লোককে আমি শাসন করব, এই সাহস মঞ্জুর আহমদের নাই। সুবহানাল্লাহ, কি ইজ্জত করেছে বলে।
বাবারা ভাইরা আমার, আলা হযরতকে আমার কবরকে হাত সমান উঁচু করে করতে হবে। হুজুর কেন কেন কেন, কি কারণ আপনি বলে দিয়ে যান। আলা হযরত বলেন, আমার দেহ যখন কবরের মধ্যে নামানো হবে, নামানোর সময় যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে তোমরা, আমার দয়াল নবী যখন আমার কবরে আসবে, আমি আলা হযরত আহমদ রেজা খান কবরের মধ্যে বৈশা থাকতে পারবো না। আমার নবীজিকে দেখে যেন আমি দাঁড়ায়া নবীজিকে কবরের মধ্যে সালাম দিতে পারি। কত বড় আশিক রাসূল ছিলেন, ১৫০০ কিতাব লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে জীবিত করে দিয়েছেন লিখনের মাধ্যমে। তিনি কত কবিতা লিখেছেন, কত সুন্দর সুন্দর নাতে রাসূল লিখেছেন। সূরা ফাতিহা পড়লে যেমন সুন্দর লাগে, কণ্ঠ সুন্দর হোক আর বেসুন্দর হোক, আর আলা হযরত একটি কাসিদা লিখেছেন, কণ্ঠ সুন্দর দরকার নেই, যেটা আমাদের মাদ্রাসাগুলির অ্যাসেম্বলিতে আমরা পড়ি সবসি আল্লাহ আল্লাহ। এমন হইতো না, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালো, এই মুস্তাক কই ভিডিওটা করো। সবসে মোবাইল আছে না আপনারা, ফ্ল্যাশ লাইটটা উচ্চ করে স্বাগতম জানা না, দেখি সবাই জ্বালান তো দেখি। সবসে লা লাহমা রানা বি अपनी माँ